হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আজকে 25 তারিখ শনিবার, আমার ছুটি আছে। তো বিকেলবেলা একটুখানি বেরিয়েছি, এখন ওই 5টা মতো বাজে। তো সামনেই তো ভোট, তো বেরিয়েছি কেন বলছি, দাঁড়াও। বলছিলাম বেরিয়েছি আজকে অমিত শাহ আমাদের এখানে প্রচারে আসছে। তো আমি কোনো পার্টি সেরকমভাবে সাপোর্টার নই, কিন্তু অমিত শাহ আসছে। দুদিন আগেই এখানে দিদি এসছিল, মমতা দিদি এসছিল। তো সেই দিনও ফেরার সময়, অফিস থেকে ফেরার সময় আমার সাথে দিদির দেখা হয়েছিল, দিদিকে দেখেছিলাম। অরূপ বিশ্বাস ছিল, তো তাদের সাথে তো আজকে অমিত শাহ আসছে, তাই জন্য ভাবলাম একটু অমিত শাহর সাথেও দেখা করে নিই। তাই জন্য মোড়ের মাথায় যাচ্ছি। তো শিব এসে খবরটা দিল যে আজকে অমিত শাহ আসছে। আর শিবের আজকে অফিস ছিল, কিন্তু যেহেতু অমিত শাহ আসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে বাড়িতে। তো এসেই বেরিয়ে গেছিলো, তারপরে এখন এসে আমাকে বললো অমিত শাহ আসছে এক্ষুনি, তো তুমি তাড়াতাড়ি এসো। তো সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি অমিত শাহকে দেখার জন্য। তো মোড়ের মাথায় এসেই জানতে পারলাম যে অমিত শাহ আসতে এখনও প্রায় 2 ঘন্টা মতো দেরি আছে। তখন আমি আর শিব ভাবলাম যে আমাদের ওই মোড়ের পেছন দিকে একটা পার্ক আছে, তো সেখানে বসে শিবরা আড্ডা শিবরা বন্ধুবান্ধবরা আড্ডা মারে। আর ওখানে শিবের কিছু পোষ্যও আছে, এই যে দেখলে, তো তারাও থাকে। তো আমি আর শিব ভাবলাম তাহলে একটু পার্কে ঘুরে আসি। তো সেই মতোই আমি আর শিব পার্কের মধ্যে চলে এসেছিলাম, আর পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগে আমি কোনোদিনই এই পার্কটাতে আসিনি, শিবের কাছে শুনেছি। আসলে এই পার্কটা না আমাদের বাড়ির পেছন দিক দিয়ে খুব ভালোভাবে দেখা যায়, ছাদে উঠলে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে এই পার্কটা খুব সুন্দরভাবে দেখা যায়। পার্কে আবার লেবু গাছে লেবু হয়েছে, শিব বলছে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। তো আমি আবার সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর পার্কটা বেশ বড়, তো বয়স্কদের জন্য পার্কটা। তো আমি আবার শিবকে বলছিলাম যে এটা তো বয়স্কদের জন্য পার্কটা, তোমরা এখানে এসে আড্ডা মারো কেন? তো শিব বলছে পাড়ার বয়স্করাও আসে, আমরাও আসি, বাচ্চারাও আসে, সবাই মিলে পার্কটাতে আসা হয় সন্ধ্যাবেলা। গরমের দিনে সন্ধ্যাবেলা নাকি পার্কের প্রচুর লোকজন হয়। তো আমি তো কোনোদিনই আসিনি, একদম পাশেই পার্কটা। আজকে হাতে সময় ছিল বলে শিব আমাকে জোরাজোরি করলো, তাই জন্য নিয়ে আসলাম। তো শিব আবার পার্কের ভেতর ঢুকে গেছে। তো আমাকে বলছে যে, আমি এতক্ষণ বাইরেই ঘুরছিলাম, তো আমাকেও বলছে যে তুমিও ভেতরে আসো। তো আমিও সেই মতো আনলাম। তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি যাই, ওই যে বাচ্চাদের যে জিনিসগুলো আছে সেগুলোতে নাকি ও এখন গিয়ে চড়বে। কাণ্ডটা একবার ভাবো, ও বাচ্চাদের মতো এখন ওই জিনিসগুলোতে গিয়ে চড়বে। তার পার্কের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে, সাদা টগর ফুল। তো আমি আবার সেটা দেখছিলাম। তো দেখে আমিও আস্তে আস্তে শিবের পেছন পেছন পার্কের ভেতরে ঢুকে পড়েছি। আর ওই দেখো, গিয়ে দেখছি শিবের কাণ্ডটা দেখো তোমরা, দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো কি কাণ্ড, দেখেছো? এই পার্কের মধ্যেও এখন ঘোরাঘুরি করছে। চিন্তা করো, এগুলো সব বাচ্চাদের চাপার জিনিস, সেইগুলোকে ও চাপছে। আর আমি এই পার্কটা ভালো করে ঘুরে দেখছিলাম না, বাহ সুন্দর তো পার্কটা, বাড়ির পাশেই পার্ক, কিন্তু কোনোদিনই আসা হয় না। বৃদ্ধাদের জন্য এই নাকি এই পার্কটা, বৃদ্ধ লোকেরা এসে নাকি এখানে গল্প করবে। তো সেইভাবেই পার্কের নামটাও দেওয়া হয়েছে, বয়স্কদের পার্ক না কিছু একটা দেখলাম নামটা যেন। আবার দেখো এখানে বসে আবার এরকম করছে শিব, এই ছেলেটাকে নিয়ে যে কি করি। যাই হোক, তো আমি ওকে বললাম চলো, পার্কে তো ঘোরা হলো, এবার যাই, গিয়ে দেখি সামনেটায়। তো সেই বুঝেই আমরা চলে এসেছিলাম সামনেটাতে। লোক আস্তে আস্তে জড়ো হচ্ছে, প্রচুর লোকজন আসছে। কিন্তু অমিত শাহ আসতে তখনও অনেকটাই দেরি ছিল। তো এসে দেখছি চারিদিকটা ঘুরে ঘুরে, অমিত শাহ তখনও আসতে প্রায় 2 ঘন্টা মতো দেরি ছিল। তো আমি শিবকে বললাম তাহলে কি আমি বাড়ি চলে যাব? তো শিব বলছে না না, বাড়ি গেলে তুমি আর জায়গা পাবে না এখানে, কারণ লোক যেভাবে বাড়ছে আস্তে আস্তে। তো বাড়িতে গিয়ে আবার ফিরে আসলে তুমি তখন দেখবে তোমার জায়গাটা নেই এখানে। আর এখানে অনেকগুলো দোকান ছিল, তো দোকানগুলো বোধহয় এখন যতক্ষণ অমিত শাহ আসবে ততক্ষণ মনে হয় বন্ধ থাকবে। সেই মতোই দোকানের সামনে অনেকে টুল পেতে দিয়েছিল, তো আমিও ওখানে টুল নিয়ে বসে পড়েছিলাম। আর দোকানগুলো যাদের, সেগুলো অ্যাকচুয়ালি শিবের বন্ধুই হয়। তো ওরাও আবার আমাকে কোল্ড ড্রিঙ্ক দিল, চাটা খাওয়ালো। তো আমি বসে বসে এই জন্য সব কিছু দেখছিলাম। আর লোক আস্তে আস্তে বাড়ছিল। তো এই করতে করতেই শিবের এক বন্ধুর বউ চলে আসলো। তো তার সাথে আবার একটু গল্প করলাম বসে বসে। আর আমি তো যেহেতু একদমই সময় পাই না আর এখানে আসা হয় না, তো আমাকে দেখে তো শিবের বন্ধুবান্ধবরা তো অবাক হয়ে গেছে, শিবকে নিয়েও হাসাহাসি করছে। তো আমি একটু এনজয় করছিলাম মোমেন্টটা, যে শিবকে নিয়ে সবাই যে একটু হাসছিল, আমি যেহেতু গেছি অমিত শাহকে দেখতে সেই জন্য। তো আমি এখানে অমিত শাহকে দেখতে এসে আমাকে অনেকেই বলছিল যে আমি কি বিজেপির সাপোর্টার কিনা। না, সেরকম কিছু ব্যাপার নয়। আসলে অমিত শাহ যেহেতু আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তো
সে যখন আমাদের পাড়ায় মানে আমার বাড়ির একদম পাশেই আসছে, তাই জন্য আমার খুব ইচ্ছে হলো যে তাকে একবার দেখি। তো সেই কারণেই এখানে আসা। এটা কোনো বিজেপি বা তৃণমূল বা আদার্স কোনো সাপোর্টার হয়ে এখানে আসা নয়, জাস্ট তাকে একবার দেখবো বলেই এসেছি। এতটা বাড়ির কাছে সে আসছে প্রচারে, তাই জন্য। তো ওনার জায়গায় অন্য কেউ আসলেও হয়তো যদি আমার ছুটি থাকতো তাহলে আমি অবশ্যই দেখতে আসতাম। তো আর এদিকে দেখো প্রচুর লোকজন এসে গেছে, মিলিটারি জড়ো হয়ে গেছে, আর লোকারণ্য চারিদিকে, বুঝতে পারছো, প্রচুর পুলিশ আর মিলিটারিতে চারিদিক পুরো ছেয়ে গেছে। কিন্তু সবথেকে ভালো জিনিস কি জানো তো, কেউ কিন্তু কাউকে বাধা দিচ্ছে না। মানে এত লোক হয়েছে, আমার এত ভালো লাগলো যে কেউ ভেতরে আসছে বাইরে যাচ্ছে, মানে চারিদিকটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, কিন্তু কাউকে কখনো বাধা দিচ্ছে না বা বলছে না পুলিশ বা মিলিটারি যে না আপনারা যাবেন না, কাছে যাবেন না। তো সবাই যে যার মতো দেখো হাঁটা চলা করছে, কারোর কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। তো আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম, একটু এনজয় করছিলাম মোমেন্টটা। আমি তো কোনো দিনও এরকমভাবে মানে এই এত বছর বিয়ে হয়েছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোনো মিছিল যাবে দেখবো, এটা তো ভাবতেই পারতাম না। তো এই করতে করতেই শিবের একজন মানে এই পাড়াতেই ওনার দোকান, তো ওনার ছেলের বিয়ে আমরা খেয়েছি। যে তার আবার পুচকে, মানে এই যে পুচকেটার মা বাবার বিয়ে আমরা খেয়েছি। তো তাকে আমি প্রথমবারই দেখলাম, ও এসেছিলো, ওর সাথে একটু এনজয় করলাম। আর এই করতে করতেই দেখছি অমিত শাহ আসছে, সবাই মোটামুটি দাঁড়িয়ে পড়েছে, এদিক ওদিক করছে। আমি যেদিকে দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকে আবার চলে আসলাম। আর উল্টো দিকে এসে দেখো অমিত শাহ আসার আগে কি সুন্দর সব প্রসেশন আসছে, এত ভালো লাগছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম। বয়স্ক মানুষদের ক্ষমতায় পেলে রাজ্য সরকার বাবদ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, মোট 11 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করছে। ব্যবস্থা করা হবে, এখানে 5 লক্ষ টাকা খরচ করতে হবে না এবং 5 লক্ষ টাকা শোধ করবার সুযোগ পাবে। আবার বলুন, 5 লক্ষ টাকা ফেরত দিতে হবে না, বাকি 5 লক্ষ টাকা ইএমআই মারফত ফেরত দেওয়ার সুযোগ পাবেন। আপনারা শুনেছেন বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সরকার ঘোষণা 45 দিনের মাথায় 7 পে কমিশন চালু করা হবে। আইন শৃঙ্খলা প্রসঙ্গে বিজেপির সংকল্প, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তাদের জন্য কমিশন গঠন করে শাস্তির ব্যবস্থা। অমিত শাহর গাড়িটা এবার আস্তে আস্তে আসছে, আর লোকারণ্য, কত যে লোক হয়েছে, নিমেষের মধ্যে যেন সব লোক চলে এসছে জানো। তো আমরা একটু আমি এগিয়ে যাচ্ছিলাম, আর শিব আবার আমাকে পেছন থেকে টেনে টেনে সামনের দিকে নিয়ে আসছিল, বলছিল বেশি এগিয়ে যেও না এত ভিড়ের মাঝখানে। তো আবার ও পিছিয়ে আমাকে নিয়ে আসছিল। যাই হোক, অমিত শাহ মোটামুটি একদম কাছেই চলে এসেছিলো। চলো একটু অমিত শাহকে দেখি। আমাদের মধ্যে সর্বোপরি
তোমার আশীর্বাদ করব এবং ইভিএমের নাম্বার প্রদান দিয়ে করবই মোবাইলটিকে। বাড়িতে এসে গেছিলাম, অমিত শাহকে দেখে এসেই দেখছি রত্না বৌদি এসেছিল। তো রত্না বৌদিকে নিয়ে আবার একটুখানি টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছিলাম, বৌদির টুকটাক কেনাকাটা ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। রাখি তাহলে, গুড নাইট, সবাই ভালো থেকো।